আসলে মেয়েদের কোনো বাড়িই হয় না, সত্যি। এটা বিশ্বাস করেন কয়জন আমি জানি না, কিন্তু আমি কিন্তু 100% সত্যিই বিশ্বাস করি। আপনি যেখানেই যাবেন, হয় বাবার বাড়ি, না হয় শ্বশুর বাড়ি, আপনার কোথাও বাড়ি হবে না। যারা বিশ্বাস করেন না এই কথাটা, তাহলে আপনারা বলেন তো, আপনারা কি সত্যি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে হ্যাঁ, এটাই আমার বাড়ি? শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, না, এটা কখনোই আপনারা বলতে পারবেন না। আমি আপনাদের উপর প্রশ্ন ছুড়ে দিলাম, যারা বলতে পারবেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তারপরেও আমাদেরকে বলতে হয় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, কার কখনোই বলা হয় না। আসলে যেদিকেই যাবেন শুধু হাহাকার, হাহাকার ছাড়া একটা মেয়েদের জীবনে আসলে কিছুই নাই। সে যতই ভালো থাকুক, একটা সময় যে দেখবেন সত্যি শূন্য, আসলেই জীবনটাই শূন্য। তারপরেও বলবো, সব কিছু চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, সংসার করতে হয়, বাবা মাকে দেখতে হয়, ভাই বোন সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এটাই হলো মেয়েদের জীবন। আসলেই সারা জীবন মাকে দেখেছি কত কষ্ট করেছে সংসারের জন্য, ঘরের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়েদের জন্য, কিন্তু বাস্তবে শেষ পর্যায়ে কি পেল? কিছুই না, শূন্য হাতে সে কবরেই যেতে হলো। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়েদেরই এমনই লাইফ। আসলে সত্যি এগুলা ভাবতে গেলে আসলে দুনিয়ায় কিছুই চাই না, কিন্তু তারপরেও আমাদের কত আশা আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসিতা। আসলে একটা মাকে যদি আমরা সত্যিকারে ফিল করি না, তাহলে কিন্তু এত কিছুই আশা করা যায় না, কিছুই ভালো লাগবে না। শূন্য পকেটে শুধু সাদাসিধেভাবে শুধু কয়টা খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই মনে হয় যেন ভালো লাগবে। তারপরেও আমরা বেঁচে থাকার জন্য কত কিছু করি, কত আশা করি। ঘরহীন বাড়িহীন মানুষগুলো কতই না কষ্ট করে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, তাই না, সংসারের জন্য, সবার জন্য, কিন্তু বিনিময়ে তারা আসলে কিছুই পায় না। ওই যে বললাম, আসলে মেয়েদের কোনো বাড়িই হয় না। অনেক কথা বলে ফেললাম, তাই না? আগে দেখতাম কত কষ্ট করত, কত স্যাক্রিফাইস করত, কত সহ্য করত, কিন্তু সেইটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে সংসার জীবনে পা না রাখলে আসলে সত্যিকার ভাবে উপলব্ধি করা যায় না। যখন থেকে সংসার জীবনে পা রাখছি থেকেই মায়ের সব কথা, সব কষ্ট, সব স্যাক্রিফাইস হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আসলে মেয়ে থেকে ঘরের বউ হলেই অনেক কিছুই উপলব্ধি করা যায়, অনেক কিছুই দেখা যায়, অনেক অভিজ্ঞতা হয়। আমার কথার সাথে আপনারাও একমত হবেন আমি জানি। ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। এখানে সুন্দরভাবে নিজের পরিচয় তৈরি করতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।